রয়েছে মীনাক্ষী মুখার্জি। তো স্বাভাবিকভাবে গোটা অঞ্চল ঘুরে বামফ্রন্টের মিছিল এবং প্রার্থীর পক্ষে, যেহেতু সমরভাজরা অনেক পুরনো, তবে বামপন্থীর যে মনোভাব ফলে স্বাভাবিকভাবে সমরভাজরা আর সমর্থনে মীনাক্ষী মুখার্জি। তো মিছিল হবে হচ্ছে কাওয়ালাঘাট ব্রিজের কাছে। হচ্ছে সমরদা, আপনি অনেক বিপ্লবী মানুষ, কিন্তু কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস একটা মিটিং শুরু করেছে যাতে আপনাদের সভাটা বানচাল করা যায়। না, বানচাল করে না, আমাদের তো পরিকল্পনা আগে থেকে আছে। বানচাল করবে কি, কমিউনিস্ট পার্টিতে বানচাল করলেও আমাদের সভা হবে। এই সভায় আমাদের মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, কর্মচারী, ছাত্র, যুবক সকলের ডাক এই মহতি সভা, এবং এই সভা আমরা করছি, আমাদের কোনো ডিস্টার্ব হয়নি, কিছু হয়নি। আমরা আমাদের বক্তব্য, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষকের, আজকে শিক্ষিত যুবকদের তাদের চাকরি নাই, আর নাই, এই সবের প্রতিবাদে আমরা আজকে সভা করতে পারি। বোন মীনাক্ষী আমার সবাই এসেছে, উনি প্রার্থী, উনি প্রতিবাদী মুখে বাংলার মানুষদের যে অসম্মান, মানে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মুখর তিনি মীনাক্ষী বোন এসেছে আজকে আমাদের সভায়। তিনি তার বক্তব্য মূল্যবান করবেন। তিনি প্রার্থী হয়েও সারা পশ্চিম বাংলা জুড়ে যে মানুষ অসহায় করেছে, সেই অসহায় মানুষদের তিনি পাশে দাঁড়াতে চাইছে। তাই মীনাক্ষী তার বক্তব্য তিনি যদি বলেন। এখানে সামগ্রিকভাবে যে দুর্নীতি, শাসক দলের বিরুদ্ধে একদিকে বালিকাণ্ড, একদিকে চাকরিকাণ্ড, সামগ্রিকভাবে শাসক দলকে বিভিন্নভাবে দুর্নীতির কাঁটায় দুর্বৃত্ত করেছে। না, আমরা সেটা বলবো না, ওটা আমরা জানি, মানুষ দেখছে। আমরা মানুষকে দেখার জন্য বলেছি, আমরা বামপন্থীরা স্বচ্ছ আছি, এটাই আমরা মানুষকে বলছি। আমাদের কোনো প্রধান সদস্য, কোন পঞ্চায়েত সমিতি যারা কাজ করেছে, এবং আমি বিধায়ক হিসেবে এবং বামপন্থী বিধায়ক হিসেবে যতটুকু পালন করেছি, তাতে আমাকে এই এলাকার মানুষ আঙুল তুলে বলতে পারবে না যে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। সেজন্য জামালপুরবাসীকে আমি কৃতজ্ঞতা জানিয়েছি। শুধু 4 বার বামফ্রন্টের পক্ষ হয়ে থেকেছি, এবং 4 বার বামফ্রন্টের পক্ষ হয়েছি। আর এই মামাটি মানুষের সরকারে আমি 5 বছর কাজ করেছি। 5 বছরে কাজ করতে গিয়ে দেখেছি এই মন্ত্রিসভা, আইনসভায় একজন মেম্বার হয়ে এত দুর্নীতিগ্রস্ত সরকার আমি কখনো দেখিনি। জিতবেন এবার মাজিন বলবে? আমি 100% মানুষের কাছে আশাবাদী, 100% আমি জিতবো। বেশ। ইতিমধ্যে সমর্থকের কথা শুনছিলাম, পিছনে অয়নাংশু রয়েছে, অয়নাংশু জামালপুরের ছেলে, আর পাশে মীনাক্ষী মুখার্জি রয়েছে, প্রচন্ড ব্যস্ততা রয়েছে। মীনাক্ষী, আমি দেখছিলাম ওখানে যেখানে সভা হওয়ার কথা, আর কিছু দূরে তৃণমূল কংগ্রেস মাইক ডিজে বাজিয়ে দিল। স্বাভাবিকভাবে এবং আপনাদের সভাকে বানচাল করার জন্য তৃণমূল কংগ্রেস মেলা বেঁধেছে এই অঞ্চলে। কি বলবেন? আপনাদের সভাকে বানচাল করার জন্য তৃণমূল কংগ্রেস সংগঠিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বলে দিবেন এসব ছেলে খেলা আর না করতে। এগুলো সব ছেলে খেলা, এগুলোকে রাজনীতি বলে। আচ্ছা, তুমি নিজে প্রার্থী প্লাস প্রচার করছো, স্বাভাবিকভাবে হাওয়া কি জামালপুরে হাওয়া কি আমি সমর্থককে চিনি? হাওয়াতে রাজনীতি হয় না, রাজনীতি কঠিন মাটিতে হয়, রুটি সংগ্রামে হয়। আর আমরা ভোট হচ্ছে বলে রাস্তায় নেমেছি এমনটা নয়। সারা বছর থাকেন আমি জানি, কিন্তু মাটি বেটে ব্যাপার থাকে তো, এখানে অনুভব এখানে বামপন্থীদের সাহস সঞ্চার হচ্ছে। দুর্নীতিগ্রস্ত একটি সরকার, সেই সরকারের পলিসির বদল ঘটাতে যারা পলিসি বদলাতে পারবে তারা লাল ঝান্ডা একমাত্র বিকল্প। এখানে সিন্ডিকেট রাজ, বালি তোলা থেকে শুরু করে চাকরি চুরি নানা চাইছে তাই হচ্ছে। সরকার যদি চাইতো সিন্ডিকেট রাজ চলবে না, চলতো না। একদম। মীনাক্ষী অত্যন্ত ব্যস্ত, আমি বলছি না ক্লান্ত হয়েছে, তো স্বাভাবিকভাবে নিজে প্রার্থী উত্তরপাড়া, তাকে সব জায়গায় যেতে হচ্ছে। সমর্থক পুরনো বিধায়ক, ফলে এই সামগ্রিক পরিবেশের পরিস্থিতির মধ্যে বামপন্থীরা যে কথা বারবার করে বলার চেষ্টা করে, হাওয়া বলে কিছু নেই। বিষয় হচ্ছে মানুষ, জনগণ সংঘবদ্ধ হচ্ছে কিনা এটা বামপন্থীরা বলতে পারবেন। আর আমরা আমাদের অবজারভেশন পরিষ্কার করছি। সঙ্গে অয়নাংশু রয়েছে, অয়নাংশু বিধায়ক রাজ্য নেত্রী রয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি তো এই মাটির ছেলে, এখানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে?
তৃণমূল হেরে গেছে, তৃণমূল নেই, তৃণমূল হেরে গেছে। যে গ্রামে গ্রামে প্রচার হচ্ছে, বাইরে থেকে লোক ভাড়া করে জামালপুরে নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকতে হচ্ছে, বহু গ্রামে ঢুকতে পারছে না। তৃণমূল বিজেপি নেই, সমর হাজরা দিচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেছে, এই 15-20 দিন ধরে মানুষের ভালোবাসায় জামালপুরে সমর হাজরাই জিতে, অন্য কারুর ধারে কাছে রাখার ক্ষমতা নেই। একটা বিরাট দুর্নীতি এখানে হয়েছে, বালিকাণ্ড, চাকরিকাণ্ড, নানান কাণ্ড। তারপরে তৃণমূল কংগ্রেসের মানুষ ভোট দিতে চায় বলে মনে হয়? তৃণমূল এখানে ভোট পাবে না। এই যে বেরুগ্রাম, জোরসিরাম, এই জিপি গুলোতে টোটাল অবৈধ বালি খাদান, আর সেই টাকা খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে তৃণমূলের অবৈধ বালি খাদানের টাকা খেয়ে। আমরা সমর হাজরাকে নিয়ে সেই গ্রামে ঢুকেছি, গ্রামের মানুষ উড়িয়ে, কিন্তু আশঙ্কা আছে, আতঙ্ক আছে, আতঙ্ক তৈরি করে রেখেছে তৃণমূল। তাকে ভেঙে মানুষের জনস্রোত আজকের মিছিল, এবং সেদিনকে জোরসিরামে আমরা যখন প্রচারে গেছি তখন আমরা দেখতে পেয়েছি মানুষ তৈরি তৃণমূলকে হটানো হচ্ছে। আইনাংশের বক্তব্য পরিষ্কার, মানুষ মুডে আছে এখানে। আর যেহেতু দামোদরের পর মুড থাকবে, হাওয়া উঠছে এখানে ক্রমশ। এখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, মানে জনতা পার্টি এবং হচ্ছে বামপন্থীরা, যে বামপন্থীরা একসময় গড় ছিল, সেটাকে পুনরুদ্ধার করার ব্যাপার আছে, স্বাভাবিক। তাই মীনাক্ষী অত্যন্ত কনফিডেন্ট, মীনাক্ষী মুখার্জি যেহেতু প্রার্থী, তো ফলে স্বাভাবিক। একই দিকে যেমন সমর্থন রয়েছে সমর হাজরা, তিনি পুরনো বিধায়ক। অয়নাংশ এখানকার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন অয়নাংশ করেছে, আমি ওকে চিনি ব্যক্তিগতভাবে। কিন্তু প্রশ্ন বামপন্থীদের এখানে শাসকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, একদম বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, 100 দিনের কাজ হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক। ফলে এই গোটা ঘটনার পরিস্থিতিগুলোকে নজরে যখন আমরা রাখবো, বলে আমরা মনে করি এ কারণেই যে মিছিল অনেকটা বড়, মাথা দিয়ে কেন হয়, লেজ কোথা দিয়ে, লেজ বহুদূর, সারা বাংলায় ঘুরছি আমি, নরেন্দ্র তৈরি বহু পথ অনুভব করছি। কিন্তু হাওয়ায় ঠিকই বলছে মীনাক্ষী, হাওয়ায় কথা বলা যাবে না। বাস্তবে জমিতে কতটা শক্তিশালী সেটা ইভিএম এ পরিষ্কার হলো। আগামীকাল যে প্রথম পর্যায়ে নির্বাচন, এই যে গোটা অঞ্চলে যে মিছিলে কোলাহল বা কলকান যে স্লোগান যা বামপন্থীরা দিচ্ছেন, এবং জোট প্রার্থী যেহেতু সমর হাজরা, এই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে লড়াই, যে লড়াই তারা করতে চায় এবং অধিকারের প্রশ্নে যে বিষয়গুলো বারবার করে বলতে হয়েছে, কারণ হচ্ছে এখানে দুর্নীতি বিরাট আকার হয়েছে। বালি চুরি থেকে শুরু করে চাকরি চুরি অভিযোগ করছে, যদিও তো এখনো প্রমাণিত হয়নি। কিন্তু এখানকার যে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ফলে কি বলছেন, ফলে আপনি কি জানেন, তাহলে সামগ্রিক ভাবে পরিস্থিতি অত্যন্ত লড়াকু মনোভাব দিয়ে বামপন্থীরা রয়েছে। আমরা মনে করি সংবাদ মাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ এ কারণেই আমরা যেহেতু পথে ঘাটে রাস্তায় মহানগরে আমরা থাকি, আমি নরেন্দ্রায় থাকি, তাই আমি মনে করি শাসকের উপেক্ষা, চোখ, রক্তচক্ষু থাকবেই, প্রত্যেকেই রক্তচক্ষু থাকবে আমাদেরকে ঘিরে। কিন্তু বামপন্থীরা যখন মিছিল করছে নির্বাচনের মুডে, যেহেতু সমর হাজরার সমর্থনে, যেহেতু মীনাক্ষী মুখার্জির মতো নেত্রী রয়েছে, যেহেতু উত্তরপাড়া প্রার্থী, আর এই নিকষ অন্ধকারের যে সমস্যা দুর্নীতির প্রশ্নে, এটা মোকাবিলা করার জন্য সমর হাজরা তার বর্ষিয়ান রাজনৈতিক যে ক্ষুধা, সেটা অবশ্যই ইভিএম এর মধ্যে পরিষ্কার হবে। তো মীনাক্ষীকে সারা রাজ্যে ঘুরতে হচ্ছে, ফলে মীনাক্ষী মুখার্জি যেমন রয়েছে, জেলা নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, অয়নাংশ রয়েছে। তাই আমরাও দেখতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে লড়াইয়ে শেষ অব্দি বামপন্থীরা কতটা ভোট তারা করাতে পারবেন। যদিও বলেছেন নির্বাচন কমিশন নিজের ভোট নিজে দিতে পারবে। আগামীকাল পরীক্ষা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আগামীকাল যদি নির্বাচন কমিশন যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে আমরা ভাববো ভারতবর্ষে যে নির্বাচন কমিশন এর বিষয় থাকবে। ফলে মিছিলে যারা যারা আছেন প্রত্যেকে আমাদের ক্রেডিট তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন, সব দলকেই আছে ভাই, বামপন্থী, ডানপন্থী, গৃহপন্থী, সবাইকে শুভেচ্ছা, অলওয়েজ ওয়েলকাম সবাইকে। আমরা সবার ইন্টারভিউ করতে চাই। এই মিছিলে পা মিলেছেন অনেকেই, কচি কাঁচা আবাল বৃদ্ধ বনিতা, আর সমর্থন রয়েছে এখানে সমর হাজরা। এই জামালপুরের মাটি আসনকে ধরে রাখতে পারে কিনা বামপন্থীরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মিছিলে হাঁটছি, একটু দেখে কাজ, কারণ হচ্ছে মিছিলে যে জোয়ার, জনজোয়ার, স্বতঃস্ফূর্ততা, যে
বাঁধ ভাঙা উচ্ছ্বাস মীনাক্ষীকে ঘিরে, সমরদাকে ঘিরে বামপন্থীদের যে স্লোগানটা দিচ্ছে, ইভিএমে যদি 29 তারিখ হয় তাহলে খেলা হবে বলছে। যদি বামপন্থীরা খেলা হবে স্লোগানে ভরসা করে না, বিশ্বাস করে না, তারা অন্য ইডিওলজি বিশ্বাস করেন। তাই মিছিলের অনুষ্ঠান যেখানে হবে আমরা একদম কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি, অনেকটা পথ ওরা হেঁটেছে, আমরাও চেষ্টা করলাম আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। তাই এবার নির্বাচনটা পশ্চিমবঙ্গে দুটো ফেজের নির্বাচন, তাই 23 এবং 29 আগামীকাল প্রথম পর্যায়ে কোনোভাবে যদি নির্বাচনের ক্ষেত্রে অসঙ্গতি অশান্তির বাতাবরণ তৈরি হয়, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাবে বাংলার মানুষ। কারণ নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ যে সমস্ত তারা দিয়েছেন সেগুলো আগামীকাল পরীক্ষা আছে, আর পরীক্ষা আছে হচ্ছে মীনাক্ষীদের ক্ষমতার পরীক্ষা আছে, পরীক্ষা হচ্ছে 29 তারিখ আছে। এই পথ চলতে চলতে অনেক স্লোগান তারা দিচ্ছে, রাস্তায় পতাকা লাল, মানুষের ভিড় প্রচুর, এবং আমরা সেই জায়গায় রয়েছি দাঁড়িয়ে। কারণ আমি এই জেলার মানুষ, আমার সাংবাদিকতা জীবনে আমি বহু জনাকে দেখার অভিজ্ঞতা হয়েছে। এই বামপন্থীদের মিছিল থেকে এই মিছিল অত্যন্ত ঘনত্ব আছে, লেয়ার আছে, লেয়ার। এই লেয়ারটা এত বড়, এত পুরু, মানে দামোদরের বালের মতো না। মানুষের হাঁটা, কথাবার্তা, চাল চলন, বাচন ভঙ্গি বামপন্থীদের উজ্জীবিত করবে, এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। তো আমি আরেকবার যাই সমর্থকের কাছে, সমর্থা মোটামুটি ওখানে গিয়ে সভা শুরু হবে। আপনাদের পুরোনো খেলোয়াড়, আপনি বিধায়ক ছিলেন, এবারে কালকে অগ্নি পরীক্ষা দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যদি ফেল করে প্রশ্ন হবে, আর যদি ভালো করে তাহলে রেজাল্ট দেওয়া হবে। কালকে জিনিসটা আমি তাকিয়েছি, আমিও তাকিয়েছি। আর মানুষের মুখ দেখি মানুষ একটা পরিবর্তন চাইছে, পরিবর্তন চাইছে। আজকের এই মিছিলের মধ্যে ডাক দিয়ে দেখেছেন কত লোক মানুষ জড়ো হয়েছে। তাহলে আমরা ধরে নেব যে আমি সমর হাজরা টোটাল পশ্চিমবাংলা যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেটারই একটা পরিবর্তন চাইছে। দেখছি আর কি বলতে পারি। এই মাটি আপনার চেনা মাটি, এটা গান আছে না, এই মাটি আমার চেনা মাটি, বাংলার জামালপুটি মাটি, দুর্জয় ঘাটি। এখানে কৃষক শ্রমিক একদম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে একদম 34টা বছর এখানে ধরে রেখেছিল। আজকে প্রজন্মে তারা ভুল বুঝেছিল যে শিল্প করতে গিয়ে জমি আমাদের চলে যাচ্ছে, কৃষকের জমি কেড়ে নিচ্ছে, এটা তো ভুল বার্তা ছিল না। কৃষির উপর ভিত্তি করে শিল্প, আমাদের মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন বিজয় ভট্টাচার্য, তিনি বলেছেন কৃষকের ছেলে কৃষিতে থাকতে চাইছেন না, অতএব আমাদের শিল্প করতে হবে। আমাদের এখানে শ্রমিক আছে, আমাদের এখানে জল আছে, রাস্তা আছে, খনি আছে, অতএব শিল্প করার যে পরিবেশটা পশ্চিমবাংলার সবটাই আছে, অতএব শিল্প করতে হবে। এখন মানুষ বুঝতে শিখেছে যে আমাদের বাইরের রাজ্যে যেতে হবে না, যদি পশ্চিমবাংলায় ভারী শিল্প তৈরি হয়। একটা কথা বলে রাখি যে সেই সময় বিদ্যুতের প্রয়োজন, ছাত্র যুব রক্ত বিক্রি করে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করছে। আমরা জানা আছে কি আমার এখনো মদ বিক্রি করছে। এখন শিল্প হচ্ছে ছোটখাটো কুটুরি শিল্পের মদ শিল্প, আমি তা বলবো না। মানুষের ছোট শিল্প হচ্ছে যে শিল্প নেশাগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। আর কি বলি, মানুষ চায় শিল্প, এটাই মীনাক্ষী জনপ্রিয়তা। এই অবশ্যই বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিবাদে তিনি একাই লড়ে গেছেন পশ্চিমবাংলায়। আর কোন সেলিব্রিটি তারা শুধু পেন করে রাস্তায় রোড শো করে, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষের লড়াই আন্দোলনের পাশে থাকি। কৃষকের আলু বিক্রি হচ্ছে না কেন? যিনি রূপালী পর্দার একজন নায়িকা ছিলেন, তিনি এমপি, তিনি যদি সেই সময় এসে কৃষকদের পাশে দাঁড়িয়ে বলতো যে হে কৃষক, তোমার উৎপাদিত আলু
আমি অন্য রাজ্যে পাঠাবার ব্যবস্থা করে দেব। কিন্তু তা কথা না বলে শুধু দুটো হচ্ছে বস্তা পচা কথা বলে চলে গেল। যেন উন্নয়ন তাদের আমলে 34 বছরে উন্নয়ন কি হয়েছে একদম মিছিলের আপনি অংশ এখানে ব্যক্তিগত মিছিলে বলতে পারেন আপনার সঙ্গে আপনাদের দেখা সামগ্রিকভাবে এই সামনে যে সভাটা হবে এই সভায় অবশ্যই বক্তা মীনাক্ষী মুখার্জি, অবশ্যই হচ্ছে অংশু, অবশ্যই হচ্ছে সমর হাজরা, পুরনো বামপন্থীরা রয়েছেন এখানে। এই বলছে সামগ্রিক যে পরিবেশ পরিস্থিতি, হাওয়া বইছে, কার্য দামাদরের হাওয়া বইছে, হাওয়াটা কোন দিকে বইছে সেটা সময় দেবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, জামালপুর।